নবম দশম শ্রেণীর ফাংশন 2.2 এর অধ্যায় নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। মাশাআল্লাহ সবার কাছে খুব জনপ্রিয় হয়েছে বলে দেখা গেছে, ফেসবুকে ইউটিউবে দেখা গেছে। আশা করি এইটা সবচেয়ে ভালো বুঝবেন, কারণ এইটা অবজেক্টিভে আসে। এই অংশটা শুধু অবজেক্টিভে আসতে পারে, বাট এই অঙ্কটা মিনিমাম 10 বার পরীক্ষা আছে, মেট্রিক পরীক্ষায় 10 বার রূপ চেঞ্জ হয়ে আসে। এখানে এক্স প্লাস ওয়াই আছে, আপনাদের আরেকটা রূপ দিতে পারে, জাস্ট এইটা একটু চেঞ্জ করে দেয়, এইটুকুই। আমি চেষ্টা করবো ঠিক এমন ভাবে বোঝানোর জন্য যাতে আপনি যে স্টাইলের দুঃখ আপনি পারেন, রাইট? তো একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই। আমি এখান থেকে ক খ গ আমি শুধু একটা অংশ করবো, বাকিটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি পেরেছেন কিনা। আচ্ছা, গ নিয়ে আমরা একটু কাজ করতেছি। গ আমার দেখেন এইখানে প্রথম উপাদানগুলি কি? প্রথম উপাদান সমূহ হলো। প্রথম উপাদানগুলি কে কে আছে দেখেন। এইখানে প্রথম উপাদান কত? হাফ। এইখানে প্রথম উপাদান কত? 1। এইখানে প্রথম উপাদান কত? 1। এইখানে প্রথম উপাদান কত? 5/2। এইখানে প্রথম উপাদান কত? 5/2, রাইট? দ্বিতীয় উপাদান সমূহ কি কি হলো? কত আছে? এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে -1 আছে, এখানে 2 আছে, এখানে -2 আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা প্রথম উপাদান সমূহ লিখলাম, দ্বিতীয় উপাদান সমূহ লিখলাম। এবার আসুন ডোমেইন কি, রেঞ্জ কি। আমি আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম, ডোমেইন রেঞ্জ কি, আজকে আবার বলি। এটা হচ্ছে একটা অন্য, এটা একটা কি অন্য, পুরোটা f = এই পুরো উপাদান ব্যাখ্যাগুলি হচ্ছে কি একটা অন্য। ডোমেন কাকে বলা হয়? কোন অন্বয়ের উপাদানগুলোর, মানে কোন অন্বয়ের প্রথম উপাদানগুলোর সেটকে ডোমেন বলে। কোন অন্বয়ের প্রথম উপাদানগুলোর সেট, প্রথম উপাদানগুলোর সেটকে ডোমেন বলা হয়, এবং দ্বিতীয় উপাদানগুলোর সেটকে রেঞ্জ বলে। আমি আবারও বলি, কোন অন্বয়ের প্রথম উপাদানগুলোর সেট, প্রথম উপাদানগুলোর সেটকে ডোমেন, এবং দ্বিতীয় উপাদানগুলোর সেটকে রেঞ্জ বলে। এটা খেয়াল করেন, এই কারণে প্রথম উপাদানগুলো আমি আলাদা করে রাখছি, দ্বিতীয় উপাদানগুলোকে আলাদা রেখেছি, রাইট? সুতরাং আমরা কি জানি? ডোমেন। ডোমেন কি জানি আমরা? ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলোর সেট, প্রথম উপাদানগুলোর সেট। ডোমেন আমরা এখানে এই একটা লিখতে পারলাম, না লিখলেও সমস্যা নাই। প্রথম উপাদানগুলোর সেট, প্রথম উপাদানগুলো কি আছে? এখানে হাফ আছে, আর কি হাফ আছে? তাহলে হাফ একবার লিখলাম। এখানে 1 1 কবার আছে? 2 বার। সেটের ক্ষেত্রে কোন উপাদান একের অধিকবার হইতে পারবে না। যদি এক, যদি এভাবে 100 গাও থাকে, একটা লিখতে পারবে, রাইট? তাহলে আমাদের কয়টা হবে? একটা এক হবে। আবার দেখেন 5/2 5/2 দুইটাই তো, দুইটা আছে, কয়টা লিখবো আমরা? একটা। কারণ যদি সেট, কারণ কি বলবো? কারণ বলবো সেটের কোন উপাদান একের অধিকবার হইতে পারবে না, সর্বোচ্চ একটা হবে। যদি এখানে যদি 100 কোটিও থাকে, একটা লিখবে, কারণ কোন উপাদান একের অধিকবার হতে পারবে না। ডোমেন শেষ। রেঞ্জ কি বলবেন? রেঞ্জ f = দ্বিতীয় উপাদান। দেখেন 0 0 কি আর আছে? একটা শূন্য হবে। 1 লিখলাম, -1 আর 1 কি এক কথা নাকি? ভিন্ন না? তাহলে -1 এ -1 রাখে দিলেন। 2 এর 2, এটা কি একই নাকি? দুটোটা 2 ভিন্ন, তাহলে -2 লিখে দিলাম। রেঞ্জ শেষ। তাহলে ডোমেন এটা, রেঞ্জ এটা। এখন আপনি ইচ্ছা করলে এই দুইটা না লিখি ডাইরেক্ট শুট করতে পারবেন। এটা এখান থেকে ডাইরেক্ট এটা এবং এটা লেখার দরকার নাই, জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য করেছি। তাহলে একদম সহজ। সবাই বলতে পারে ডোমেন কে আছে, এটা রেঞ্জ কে আছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ক আর খ এর উত্তরটা। এবার আসেন আমরা আমাদের সবচেয়ে যেটা অপেক্ষায় আছি, এই অঙ্কগুলো। পরীক্ষায় এটা আসবে, 100% নিশ্চিত একটা আসবে। এবং এটা কি রূপ ধারণ করে আসে, আমি আরেকটা ভিডিও করবো এই রূপ ধারণ করার জন্য। মিনিমাম 10টা থেকে 12টা আছে এই রূপের, দেখলে আপনি পারবেন সেম স্টাইলে। প্রথমে আমরা ক করাচ্ছি। ক দেওয়া আছে
আর ইকুয়াল টু কত আছে x, y such that x element a, y element b, y element a আছে দেখেন, y element a এবং x plus y সমান 1। এই হচ্ছে আমাদের এটা। এবং কি দেওয়া আছে, এবং a সমান কি জানি আছে আমরা দেখেন, a সমান দেওয়া আছে দেখেন, এই a সমান -2 -1 0 1 2। এই হচ্ছে আমাদের এর কাজ। এখন লিখবেন আর এ বর্ণিত শর্ত হইতে পারে, আর এ বর্ণিত শর্ত হইতে পারে। দেখ শর্তটা কি, এই শর্তটা দিয়ে দেখেন, এই শর্ত এইটাই পরীক্ষা শেষ করে আসে, x plus y সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, আর এর বর্ণিত শর্ত হইতে পারে, যদি এটা ভুলে যাও নাথিং প্রবলেম, এটা লেখার কোনো দরকারই নাই, ডাইরেক্ট কি লিখবা এখানে, কি লিখবে এখানে, এখানে x plus y সমান এত, কি লিখবা এটার বদলে কি লিখবা এখানে x plus y সমান এত, বা y 1 মাইনাস ইজ প্লাস, এসে আসলে কি হবে মাইনাস। একটু খেয়াল করো, 1 এর 1 বই গেছে, ইজ প্লাস, এসে আসলে মাইনাস। এখন প্রশ্ন করতে হবে স্যার y কে এসে নিয়ে যান। একটা কথা মনে রাখবে, x এবং y এটাকে বলা হয় স্বাধীন চলক আর এটাকে বলা হয় অধীন চলক। আমি একটু ব্যাখ্যা দিয়ে, ধরো y ইকুয়াল টু x প্লাস 1। এখন a y এর মানটা তুমি যদি x এর মান দিয়ে যদি 1 ধরো আমি x এর মান ধরলাম 1 প্লাস এর প্লাস a 1 এর 1 কত হচ্ছে 2, মানে x এর মান যদি 1 হয় y এর মান কত হয় 2 হয়। x এর মান যদি 0 ধরো তাহলে y গুলো কি, x এর মান ধরো আমি 0 দিলাম, 0 প্লাস 1, তাহলে আমরা কি লিখতে পারি 1। তাহলে এখানে কে স্বাধীন, x টা হচ্ছে স্বাধীন, y টা হচ্ছে অধীন। এখন তুমি বলতে পারো স্যার আপনি x টা দিয়ে সেল লেখেন y টা দিয়ে সেল লিখে দেন না, বুঝি তো তাহলে y অধীনে দেব না। দুইটা চলক x এবং y দুইটা যদি পাশাপাশি থাকে বা দুইটা যদি থাকে কোন বীজগাণিতিক রাশির বা পদের মধ্যে যদি x এবং y থাকে, x টা হবে স্বাধীন চলক, y টা হবে অধীন চলক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন এই অধীন চলক সবসময় হাতের বামে রাখবেন। আমি আবার বলছি অধীন চলক, কি বলছি, অধীন চলক সবসময় হাতের কি হবে বামে, এই ওয়াইটা বাম সাইডে রাখবেন আর এই বাকি যা থাকবে এই সাইডে নিয়ে আসবে। আবারও বলি শুধু প্লাস ওয়াই থাকবে, শুধু ওয়াই, এটা হলো কোনো চিহ্ন থাকতে পারবে না। এই সাইডে আপনি কি রাখবেন, শুধু ওয়াই রাখবেন, কোনো চিহ্ন রাখতে পারবেন না, আর বাকি সব এই সাইডে চলে আসবে। এখন ধরেন পরীক্ষাতে এইভাবে একটা প্রশ্ন এলো x মাইনাস ওয়াই মাইনাস 1 সমান 0, এই কন্ডিশনের জায়গা এটা জায়গা এই কন্ডিশনে দিয়ে দিছে পরীক্ষাতে আগে তো এই সেন্স এগুলো। এখন আপনি কি করবেন, একটা কাজ করেন, এই স্টেজ যদি আসে তখন আমরা কি করব, আমি x মাইনাস 1 রাখি দিলাম, ইজা মাইনাস ওয়াই এই সাইডে কি দেব প্লাস ওয়াই। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ওয়াই এর আগে মাইনাস চিহ্ন যদি থাকে এটাকে ডাইন সাইড আগে নিয়ে যাবেন। তারপর আমরা কি লিখবো, সুতরাং y এখানে আমরা কি লিখবো x - 1, হয় না। এখন এইটা আসলে তুমি শেয়ার মা ফিগার সেন্স আমি পারি না না উচ্চারণ করা যাবে না, পারতেই হবে আপনাকে। তাহলে কি করব, মাইনাস এস এর কি দেব প্লাস, আর x এর x বই গেছে -1 এর -1 শেষ। এখন আমরা কি জানি অধীন চলক সবসময় হাতের বামে থাকবে কে, এ ওয়াইটা আমাদের অধীন সবসময়, সোজা বাংলা সবসময় হাতের বামে ওয়াই থাকবে। হাতের বামে কি থাকবে ওয়াই, কোন প্লাস চিহ্ন থাকতে পারবে না, এই জন্য আমরা এখানে ওয়াইটা ছেড়ে রাখলাম। আর এখানে কি থাকবে, বাকিগুলি থাকবে সেম এই স্টাইলের, ওয়াইটা আমরা হাতের বামে। এখন ধরেন কোন ক্রমে পরীক্ষার সময় এখানে 2y চলে আসলো, এখন আপনি কি করবেন, ধরেন এখানে 3 উপাধি দিল, এখন আমরা কি করব 3x রাখি দিলাম -y রাখি দিলাম, আর এখানে কত আছে মাইনাস, এটা এই সাইডে কি দেব প্লাস। এখন কি করবেন, 2y এসে নিয়ে আসবো আর 3x - 1 এসে নিয়ে আসলাম, তাহলে y সমান কি লিখবো 3x - 1/2, কারণ এর সাথে কিছু থাকতে পারবে না, শুধু y দেখতে হবে, আশা করি পরীক্ষা যেভাবে শেষ করে আসুক আপনি পারবেন, এই আশাটা রাখি। কারণ কেউ যদি এটা বুঝে থাকেন তাহলে এটা পারবেন। আর শেষ শুধু এটাই করে, এর বেশি শেষ করা হয় না।
এখন আসেন প্রত্যেক এক্স এলিমেন্ট, প্রত্যেক দেখেন দেখি এই এক্সটা কার সদস্য আছে, এর সদস্য, তাহলে প্রত্যেক এক্স এলিমেন্ট এর জন্য ওয়াই এর মান বের করি, মান বের করি রাইট। কি বলছি না, এখানে যদি এক্স এলিমেন্ট এ লিখছি, এই জন্য এখানে এক্স এলিমেন্ট এ ধরছি, এর মানে কি এক্স হলো এর মান, এক্স হলো কার মান, এর মান। এর মানে এই যে এক্স আছে না, এই এক্স এর মান কি হইব, হলো -2 হইব, পরে -1 হইব, পরে 0 হইব, 1 হইব, 2 হইব। সোজা কথা এক্স এলিমেন্ট এ, এই কথার অর্থ হচ্ছে এক্স হলো এর মানগুলো, রাইট। যদি পরীক্ষার্থী এখানে এ নাম যদি সি দিত বা বি দিত, তাহলে আমি এখানে এই কথাটা লিখতাম, নিশ্চয় এখানে সি আর বি দিলে এখানে সি আর বির মান দেওয়া থাকতো, রাইট। এখন একটু খেয়াল করেন, একটু সুন্দর করে একটা শর্টে যদি দিই, দেখেন প্রথমে আমরা কি লিখবো এক্স, তারপর কি দিলাম ওয়াই। প্রথমে দেখেন এক্স কার মান, এই এক্স এর দ্বারা কারা বলবো, এর মানগুলো, এর মান কি আছে -2 লিখলাম, -2, -1 আছে -1 দিয়ে দিলাম, 0 আছে 0 দিয়ে দিলাম, 1 আছে 1 দিয়ে দিলাম, 2 আছে 2 দিয়ে দিলাম, রাইট। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন আসেন ওয়াই এর মানগুলি কি হবে, একটু খেয়াল করুন, আমি একটু রাফ করে একটু খেলে দেখাই। ওয়াই ইকুয়াল টু কি আছে আমাদের এখানে, এদিকে তাকান, ওয়াই ইকুয়াল টু আমাদের আছে 1 - x, রাইট। এখন সমান সমান দেন, ওয়াই এর ওয়াই বসে গেছে, 1 এর 1 বসে গেছে, মাইনাস এর মাইনাস বসাই দিলাম। এই x এর মানটা কত আছে খেয়াল করুন তো, এখানে x এর মান কত, এটার জন্য কাজ করতেছি, x এর মান কত -2, মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেট দিতে হয়, 1 এর 1 বই গেছে, মাইনাস এর মাইনাস বই দিলাম, x এর জায়গা x এর মানটুকু লিখলাম, 1 এর 1 লিখলাম, মাইনাস এর মাইনাসে কি হবে প্লাস, 2 এর 2 যোগ করলে কত হয় 3, দেখা যায় 3 বসে গেছে, তাহলে আমরা y জায়গা 3 লিখে দিলাম। এই লাইন কে কে বুঝানো বলেন, একদম ইজি না। এরপরে x এর মান কত ধরনের নেয়, এবার এই গড়টার জন্য ধরেন, এবার x এর মান এই গড়ে কত আছে -1, তাহলে আপনি এখানে -1 দেন, মাইনাস এর মাইনাসে কি হয় প্লাস, 1 এর 1 যোগ করলে কত হবে 2, আমরা এখানে 2টা দিয়ে দিলাম, রাইট। এবার আমি আরেকটা অংশ এখানে একটু লিখি, 1 - x, আমি জাস্ট একটা রাফ দেখাচ্ছি আপনাকে বোঝার জন্য। 0 ধরো কার মান, x এর মান, 1 এর 1 বসে গেছে, মাইনাস এর মাইনাস বসে গেছে, x এর মান কি দেব আমরা 0, তাহলে আমরা 1 দিয়ে দিলাম। এবার x এর মান কি ধরবেন 1, তাহলে আমরা এখানে x তো থাকবে, এখানে আমরা 1 দেন, 1 এর 1 বিয়োগ করলে কি হয় 0, লিখলাম 0। এবার x এর মান কত ধরবেন 2 ধরেন, যেহেতু আমাদের এখানে 2 আছে, 2 থেকে 1 গেলে কত -1। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো এই জায়গায় একটু সমস্যাটা বেশি হয়, যদি এই জায়গায় সমস্যা হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আসেন আমাদের কাজটা শেষ, আমরা x এর মানও বার করছি, y এর মান মানে x এর মান থেকে y এর মানগুলো বের করছি। এবার আসেন আমরা এখানে ডোমেন রেঞ্জ নির্ণয় করব। কারণ দেখেন তো দেখি x এলিমেন্ট কি আছে a, y এলিমেন্ট কি থাকতে হবে a, y এর মানগুলি কার ভিতরে থাকতে হবে এর ভিতরে। এই কথার অর্থটা একটু বুঝেন, y এর মান গুলো এর মান, এই কথার অর্থ কি, এই y এলিমেন্ট a, এই কথার অর্থ কি y এর যে মানগুলি আসবে এগুলি কার সদস্য থাকতে হবে এই সদস্য। তাহলে কি দাঁড়ালো, যেগুলি এর সদস্য নাই এগুলি বাদ, রাইট। y এর মান কার সদস্য থাকতে হবে এর সদস্য, যদি এর সদস্য না থাকে কি বাদ। খেয়াল করি আমরা এখানে, আচ্ছা দেখেন তাহলে y এর মান হতে হবে এর সদস্য, y এর মান যতগুলি মান থাকবে এগুলো কার ভিতরে থাকতে হবে এর ভিতরে থাকতে হবে, না থাকলে বাদ। 3 এর ভিতরে আছে নি, প্রথমটাতে না ডিসকলি, তাহলে 3 বাদ। 2 আছে নি, আছে। 1 আছে নি, আছে। 0 আছে নি, আছে। -1 আছে নি, আছে। তাহলে লেখো শুধু 3 is not element of a, এই 3টা কার ভিতরে নাই এর ভিতরে নাই, আছে সবাই শিওর আছে নাই তো, যদি 3 না থাকে সুতরাং
এই 3 এর মাথার উপর কি আছে -2, তাহলে আমরা লিখব -2, 3 is not element of কি আর। স্যার এটা কি ধরনের কথা বলবে, উগ্র না থাকলে আমরা কি দোষ করছে, এটা প্রশ্ন হতে পারে না। 3 এর নাই, -2 তো আছে এর ভিতরে, এটা আমরা হলে লিখি ভাই একটা কথা টাকা মুছে কি লেখা আছে x, y such that, মানে আর এর ভিতরে x এবং y দুইটাই থাকতে হবে, x এবং y দুইটাই থাকতে হবে। এই দুইটা থাকবো কেমনে কেমনে, x এর মান এর ভিতরে থাকতে হবে, y এর মানও এর ভিতরে থাকতে হবে। দুটোজন ধরেন একটা ঘর দিছি, এখানে একটা কি দিছি ঘর, এটা একটা ধরেন আমাদের ঘর, এই ঘরের মধ্যে আমাদের ধরেন দুইজন লোক একত্রে মিলেমিশে থাকতে হবে, x ও মিলেমিশে থাকবে, y ও মিলেমিশে থাকবে, রাইট। এখন দেখেন এরা সব মানে এ যদি এখানে থাকে এর মানগুলো এই ঘরের ভিতরে আছে, এবং এখানে এ যদি আমরা এটা লিখি x এলিমেন্টে, আবার y এলিমেন্ট কত a, এর মানে এই x এবং y এর মানগুলো পুরো ঘরটা সাঙ্গ এই ঘরের মধ্যে তার বিচরণ করবে, শুধু x এর মান এবং y এর মান এর মানগুলো বিচরণ করবে। এখন হঠাৎ করে দেখলাম যে 3টা y এর ভিতরে নাই, এই 3টা এর ভিতরে কি নাই, তাহলে তো এটা এই ঘরের সদস্য নয়, বার করে নিতে পারে, রাইট। সোজা বাংলা হচ্ছে 3 এর উপরে যদি কিছু থাকে সেটাও বাদ যাবে। এখন যদি কোনো রকমে এইটাও যদি না থাকতো তাহলে আমাদের 3,2 উপরটাও বাদ যেত, রাইট। তাহলে কি বলছিলাম, প্রথমে দেখেন এখানে কাকে আগে লিখবেন, প্রথমে x এর মান ফর y এর মান, এই দুটির দিকে তাকাইবেন। প্রথমে x এর মান পরে কি y এর মান, প্রথমে x এর মান -2, তারপর কি আছে এই 3 is not element of r, মানে আর ভিতরে থাকতে হলে দুজন থাকতে হবে, একজন নাই তাহলে অপরজন থাকতে পারবে না, বৈদ্যুতিক সমস্যা দেখা দিয়েছে, অপরজন থাকতে পারবে না, রাইট। সুতরাং দেখেন ডোমেন কি লিখব আমরা, না সুতরাং আমরা এখানে 8টা লিখে দিই, দেখা যাচ্ছে। সুতরাং এ আর ইকুয়াল টু, দেখ কে থাকতে না, দেখ একটু খেয়াল করো দেখি, এ তেরা থাকতে না, যদি 3 থাকতে না তাহলে 3 এর মাথার মধ্যে এসে সেও থাকতে পারবে না, বাকি কে কে থাকতে পারবে, এ -1, 2 এই দুটি থাকতে পারবে, এই দুটি থাকতে পারবে, দুটি কি 0,1, এবার এটার দিকে তাকান 1,0, তারপরে 2,-1, এটা সব আর এর জন্য বৈধ, রাইট। এবার সুতরাং ডোমেন আমরা কি লিখবো, ডোমেন আর ইকুয়াল টু কি কি লিখবো একটু দেখান দেখি। প্রথম উপাদান সমূহের সেট, প্রথম উপাদান কি আছে এখানে -1, এর প্রথম উপাদান কত 0, এর প্রথম উপাদান 1, এর প্রথম উপাদান কত 2, ডোমেন শেষ। সুতরাং রেঞ্জ কি হবে, রেঞ্জ আর ইকুয়াল টু কত আছে এখানে, দ্বিতীয় উপাদান সমূহের সেটকে রেঞ্জ বলে, দ্বিতীয় উপাদান কত আছে 2, এখানে 1, এখানে 0 আর এখানে আছে -1, শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের, আমি পরের অঙ্কটা করতেছি না, জাস্ট আপনাকে একটু হিন্ট দিয়ে যাবো, এটা আপনার বাসায় করে আমাকে জানাবেন যে কতটুকু আপনি সফল হতে পারছে। দেখেন পরের অঙ্কটা সেম স্টাইলের, আমি শুধু একটু কন্ডিশন আপনার দেওয়া আছে, এটা সমান এটা, এটা সমান এটা লিখবেন। x এ বর্ণিত সত্য হইতে পারে, সত্যটা দিয়ে একটু খালি একটু তাকান, সত্য কি আছে এখানে, সত্য হচ্ছে ডাইরেক্ট এখানে আমরা কি লিখতে পারি, এখানে খ y ইকুয়াল টু কত আছে 2x, আপনি ইচ্ছা পরীক্ষা দেখাতে স্টার্ট করতে পারেন, বাকি কিন্তু লেখার দরকার নেই। এখন দেখুন দেখি আরেকটা কি লাইন আছে, x এলিমেন্ট c, x এলিমেন্ট কি, তাহলে আমরা এখানে লিখব x এলিমেন্ট c এর জন্য y এর মান বের করি, বেশ খেয়াল করুন তো, এখানে কিন্তু y নিয়ে কোনো কাজ না, y কিন্তু এসে সিঙ্গেলে আছে, এজন্য y নিয়ে আর কোনো কাজ, আমরা চাইছি আনসারে শুধু y লিখতে হইব, y অলরেডি এখানে আছে। এখন দেখেন y সমান
কাজটা আমরা কিভাবে একটা গড় দিয়ে লাগবেন এক্স ওয়াই, একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, আমি একটু হিন্স দিবে রে, অঙ্কটা আমি করতেছি না। এই ওয়াই এর মানটা কি আছে, ওয়াই এর মান এক্স এর মানটা কি আছে, সি না, সি মান কি আছে -1, লিখলাম -1 0 1, তারপর কি আছে 2, তারপর আছে 3, এই তো আমাদের অঙ্ক। এবার ওয়াই এর মানটা আমরা এখানে বসাই দেন, এক্স এর মান এর -1 বসান, তাহলে কত -2x, 2 হয়, x এর মান যদি আমরা 0 দিই তাহলে এখানে কি 0 দিই 2 গুণ করলে 0, x এর মান যদি আমরা 1 দিই 2 একে কত 2, x এর মান যদি আমরা 2 দিই 2 গুণে 4, x এর মান যদি আমরা এখানে 3 দিই 3 দিই 3 এর 2 গুণ করলে কত 6, রাইট? তাহলে এখানে কে কে নাই, এখানে কে কে থাকবে না, একটু দেখেন দেখি। আবারও বলছি যে এই y মান কার ভিতরে থাকবে, দেখেন y মান কার ভিতরে থাকবে, c এর ভিতরে, দেখেন c এর ভিতরে আমরা এই মানগুলি আছে কিনা, সেটা আমরা একটু হিন্দি লিখি। c ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, c ইকুয়াল টু কত আছে আমাদের, c ইকুয়াল টু -1 0 1 2 3, এই সাইন c এর মান। দেখেন আমরা c -2 কি c এর ভিতরে আছে, নাই, তাহলে -2 বাদ, রাইট? 0 আছে নি c এর ভিতরে, আছে, 2 আছে নি, আছে, 4 আছে নি, নাই, 4 নাই, কে নাই একটা 6 ও নাই, এত ইজ নট এলিমেন্ট অফ কত, সি এর ভিতরে 2, 4, 6 কিছুই নেই। তো সি এর ভিতরে না থাকলে এগুলি -2 এর মাথার উপরে কে আছে, তাহলে -1, তারপরে -2 লিখবে, তারপর 4 এর মাথার উপরে কে আছে, দেখেন এই 4 এর মাথার উপরে প্রথমে লিখবেন 2, 4, 6 এর মাথার উপরে কি আছে 3, 6, এত ইজ নট এলিমেন্ট অফ কত, আমরা অঙ্কটা কি আছে 8, তাহলে আমরা 8 লিখলাম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, মানে এগুলি এফ এর ভিতরে নাই, তাহলে এফ এর ভিতরে কারা থাকবে, বাকি যারা আছে, দেখেন এতে বাদ গেছে, কে আছে এতে বাদ, তারপর হচ্ছে 2, 4 বাদ, তারপরে 3, 6 বাদ, বাকি আছে এই দুইটা পদ, তাহলে এই দুইটা পদ আমরা কি লিখবো 0, 0 আর লিখবো 1, 2। এবার বলো তো এর ডোমেন কি, হিন্ট দিতে যা পুরো অঙ্কটা তো করে দিলেন। আমি দুঃখ প্রকাশ করতেছি কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ আলোটা দিতে পারতেছি না। ডোমেন কে প্রথম উপাদান, তাহলে ডোমেনকে আমরা লিখবো 0 আর 1, রেঞ্জ কে আছে 0, 2, শেষ। প্রিয় শিক্ষার্থীরা, যদি ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।